ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএসএম স্টাডি। আজকে আমাদের জিকে ক্লাসের সেকেন্ড দিন। অলরেডি আমরা একটা ক্লাস আপলোড করে দিয়েছি, যারা যারা এখনো দেখোনি আই ট্যাবে দেখো, লিঙ্ক আসছে, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, আজকে যে কোশ্চেনগুলো আমি আলোচনা করব তার সাথে আমি কিছু এক্সট্রা ডিটেলসও রেখেছি, সেইগুলো প্রত্যেকটা একটু তোমরা মন দিয়ে দেখে নেবে। আর প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ করবে না, কারণ তোমরা এখানে দেখতে পাবে যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। চলো তাহলে দেরি না করে শুরু করে দিই ক্লাসটা। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলা আছে যে নির্বাচিত তিব্বত সরকারের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এতে আছে দার্জিলিং, অপশন বি ধর্মশালা, অপশন সি নতুন দিল্লি, অপশন ডি সিমলা। এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি ধর্মশালা। এবার আরেকটু জেনে নাও যে লিভিং রুট ব্রিজ মেঘালয় রাজ্যে পাওয়া একটি আইকনিক কাঠামো। দেখো এই কোশ্চেনটা, এটা একটা কোশ্চেন এসেছিল এসএসসি সিএইচএসএল এ। নেক্সট দেখো, টেংবোচে মঠ নেপাল দেশে অবস্থিত। তাহলে টেংবোচে মঠ কোথায় অবস্থিত? নেপাল দেশে অবস্থিত। এই কোশ্চেনটা দেখো, যারা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি বলছি, একবার ভালো করে দেখে নাও। নেক্সট, লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? ইটালিতে অবস্থিত এই লিনিং টাওয়ার অফ পিসা। ওকে, নেক্সট, সিগমুন্ড ফ্রয়েডের নাম জড়িত কোনটির সাথে? অপশন এতে আছে রসায়ন, অপশন বি সাইকোলজি, অপশন সি ফিজিওলজি, অপশন ডি পেন্টিং। এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি সাইকোলজি। তাহলে সিগমুন্ড ফ্রয়েডের নাম জড়িত কিসের সাথে, কোনটির সাথে? এই সাইকোলজির সাথে। এবার এনার সম্পর্কে একটু জেনে নাও যে সিগমুন্ড ফ্রয়েড কে ছিলেন? একজন অস্ট্রীয় মানসিক রোগ চিকিৎসক এবং মনস্তাত্ত্বিক। তিনি মনসমীক্ষণ নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক। এই যে ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েড মনোবীক্ষণের জনক হিসেবে পরিগণিত। তোমাকে হয়তো কোশ্চেন করতে পারে যে মনোবীক্ষণের জনক হিসেবে কে পরিগণিত? তার অ্যান্সার হয়ে যাবে কোনটা? এই সিগমুন্ড ফ্রয়েড। ওকে, নেক্সট, ওয়াটারলুয়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন সালে? অপশন এ তে আছে 1852, অপশন বি 1815, অপশন সি 1820, নাকি অপশন ডি 1821? কারো জানা আছে? যদি জানা আছে দেখো অ্যান্সারটা করে নাও। এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1815 খ্রিস্টাব্দে এই ওয়াটারলুয়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওকে, নেক্সট, 18 জুন 1815 সালে বেলজিয়ামে সংঘটিত ওয়াটারলু যুদ্ধ নেপোলিয়ান বোনাপার্টের চূড়ান্ত পরাজয় হিসেবে চিহ্নিত হয়েছিল। এবার দেখো, এই তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? 1565 সালে সংঘটিত হয়েছিল। 1739 সালে কার্নালের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? নাদির শাহ এবং মোহাম্মদ শাহের মধ্যে হয়েছিল। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? এটা খুবই ইজি, প্রত্যেকেই জানো, 1757 সালে সংঘটিত হয়েছিল। দেখো এই কোশ্চেনটা এসেছিল এসএসসি জিডিতে 2022-এ। নেক্সট দেখো, ভিল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1818 সালে ভিল বিদ্রোহ হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855। কোহিমা যুদ্ধ 1944 সালে সংগঠিত হয়েছিল কাদের মধ্যে? ইম্পেরিয়াল জাপানিজ বাহিনী এবং ব্রিটিশ ইন্ডিয়ান ফোর্সের মধ্যে। এই কোশ্চেনটাও দেখো এসএসসি জিডিতে এসেছিল। তাহলে কি যুদ্ধ কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা তাহলে মন দিয়ে দেখে নিয়েছো। এবার নেক্সট দেখো, নিম্নোক্ত কোন কাজটির জন্য অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন? এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি থিওরি অফ ফটো ইলেকট্রিসিটি। থিওরি অফ ফটো ইলেকট্রিসিটির জন্য অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখো, অ্যালবার্ট আইনস্টাইন 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ফটো ইলেকট্রিক প্রভাবের আইন আবিষ্কারের জন্য। কোয়ান্টাম তত্ত্বের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার ভর শক্তি সমীকরণ সূত্রটা কি? E=mc², যা আপেক্ষিকতা তত্ত্ব থেকে উদ্ভূত। বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ বলা হয় কাকে? এই যে E=mc², এই সমীকরণটাকে কি বলা হয়? বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ বলা হয়। নেক্সট, অমর্ত্য সেনকে নিম্নোক্ত কোনটির অবদানের জন্য অর্থনীতিতে নোবেল স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছিল? এখানে আমি একটু বলে দিই, এই যে অর্থনীতিতে নোবেল পুরস্কার, এটা নিয়ে কিন্তু অনেক দ্বিমত আছে। অর্থনীতিতে বলা হয় নাকি নোবেল পুরস্কার হয় না, কিন্তু এই যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় অর্থনীতিতে, এটা একই মঞ্চ থেকে দেওয়া হয়, একই যোগ্যতার মাপকাঠি থাকে। তাই এই যে অর্থনীতিতে নোবেল, সেটা অন্য নামে যদি পরিচিত হয়েও থাকে, এটাকে নোবেল পুরস্কার হিসেবে ধরা হয়। তো এই অমর্ত্য সেনকে কিসের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? অপশন সি ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল অর্থনীতিতে। এবার দেখো যে নোবেল পুরস্কার 2023 সালে কে কে পেয়েছে,
কারেন্ট অ্যাফেয়ার্সের এই যে মানে পোর্শনটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু যে কোনো এক্সামে কোশ্চেন আসতে পারে। তাহলে দেখে নাও যে পদার্থবিদ্যায় কে কে, পিয়েরে অ্যাগস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল হুইলিয়ার, এদেরকে দেওয়া হয়েছিল কিসে, এই পদার্থবিদ্যায়। এবার রসায়নে কে কে পেয়েছে, মাউঙ্গি জি বাভেন্ডি আর লুই ই রুশ এবং অ্যালেক্সি আই ইকিমড। ওকে, সাহিত্যকে জন ওলাফ ফস। নেক্সট দেখে নাও, শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে, নার্গেস মোহাম্মদি। আর অর্থনীতিতে ক্লডিয়া গোল্ডিন। ফিজিওলজি বা মেডিসিনে কে কে পেয়েছে, করোলিনস্কা ইনস্টিটিউট, সোলনা ক্যাটালিন কারিকো এবং ড্র ওয়েসম্যান। ওকে, এই যে দেখো নোবেল পুরস্কার তাহলে কটা বিষয়ের উপর দেওয়া হয়, টোটাল 6টা বিষয়ে দেওয়া হয়। আর নোবেল পুরস্কার সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওখানে আমি কিছু ডিটেলস আলোচনা করে দিয়েছি, দেখে নিতে পারো সেই ভিডিওটা। ওকে, চলো নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসু কোন বছরে জন্মগ্রহণ করেন? অপশন এতে আছে 1897, 1898, 1902, নান অফ দিস অ্যাবাভ। এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1897। দেখে নাও এবার, ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা কে করেন? সুভাষচন্দ্র বসু। 1938 সালের হরিপুরা কংগ্রেস অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। 1939 ত্রিপুরী অধিবেশনে পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিলেন। তাহলে কাকে পরাজিত করেছিল? এই পট্টবী সীতারামাইয়াকে। কত সালে? 1939 সালে ত্রিপুরা অধিবেশনে। ওকে, নেক্সট দেখো, সুভাষচন্দ্র বসুর ভারতীয় সরকার গঠিত হওয়ার ঘোষণা করেন কোথায়? সিঙ্গাপুরে। 1941 সালে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। 1943 সালে সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন। তাহলে এই সুভাষচন্দ্র বসুর সম্পর্কে দেখো অনেক কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সাম এসেছে। এবার দেখে নাও, একটি মোহনা হলো কি? জলাশয়, উপকূলীয় জলাশয়, আংশিকভাবে সীমাবদ্ধ উপকূলীয় জলাশয় নাকি হ্রদের জলাশয়? এর আনসার কোনটা হয়ে যাবে? অপশন সি, আংশিকভাবে সীমাবদ্ধ উপকূলীয় জলাশয়। ওকে, এবার দেখো যে সমুদ্র এবং মহাসাগরের মতো দুটি বৃহৎ জলাশয় সংযোগকারী জলের একটি সরুপথকে কি বলে? প্রণালী বলে। তিন দিক জল দ্বারা বেষ্টিত ভূভাগ উপদ্বীপ নামে পরিচিত। সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলে? উপহ্রদ বা লেগুন বলে। মোহনা কি, যেটা আমাদের কোশ্চেন ছিল, মোহনা হলো একটি আংশিকভাবে সীমাবদ্ধ উপকূলীয় জলাশয় যেখানে সমুদ্রের নোনা জল নদী এবং স্রোতের স্বাদু জলের সাথে নিঃসৃত হয়। নিম্নোক্ত কোন শহরটিকে ভারতের হীরার শহর হিসেবে বিবেচনা করা হয়? ডায়মন্ড সিটি কাকে বলা হয়? মুম্বাই, সুরাট, জয়পুর নাকি হায়দ্রাবাদ? এই সুরাট, অপশন বি, সুরাটকে বলা হয় ডায়মন্ড সিটি। এবার কোন শহরকে কি বলা হয় সেটা একটু দেখে নাও। সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত কি? মায়ানমার। সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়? জাপানকে। ভারতের পুনে শহর দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত। নাসিক ভারতের ওয়াইন রাজধানী হিসেবে পরিচিত। সুরাট, যেটা আমাদের কোশ্চেনে ছিল, যে ভারতের হীরার শহর বা ডায়মন্ড সিটি নামে পরিচিত। ওকে, নেক্সট দেখো, আসাম রাজ্য তার অনন্য ভূসংস্থানের কারণে লাল নদী এবং নীল পাহাড়ের দেশ বলা হয় আসাম রাজ্যকে। কেরালাকে কি বলা হয়? ঈশ্বরের নিজের দেশ বা গডস ওন কান্ট্রি। আহমেদাবাদ শহরকে কি বলা হয়? এটা আমরা সবাই জানি, ভারতের ম্যানচেস্টার। কাকে বলা হয়? এই আহমেদাবাদকে। ওকে, এবার নেক্সট দেখো, যে বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করা হয়? এটার অ্যান্সার আমি জানি, অনেকেই জানো, যে অপশন বি, 5 জুন আমাদের বলা হয় কি বিশ্ব পরিবেশ দিবস। ওকে, এখানে দেখো 15 সেপ্টেম্বর ভারতে প্রকৌশলী দিবস ডক্টর এম বিশ্বেশ্বরায় স্মরণে পালিত হয়। নেক্সট, নিম্নলিখিত টাইগার রিজার্ভগুলির মধ্যে কাকে কিংস ফিশার প্যারাডাইস বলা হয়? অপশন এ বক্সা, অপশন বি, আচ্ছা এখানে এটা বি হতো সুন্দরবন, সি করবেট, অপশন ডি কাজিরাঙ্গা। যাই হোক, এখানে আমাদের হয়ে যাবে এই অপশন সি, সুন্দরবনকে বলা হয় কি এই টাইগার রিজার্ভগুলির মধ্যে বলা হয় কি কিংস ফিশার প্যারাডাইস। দেখে নাও এবার, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল কি? এই সুন্দরবন।
এখানে ম্যানগ্রোভ গাছের প্রজাতি সুন্দরীর নামে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে। কেন এই সুন্দরবন নামকরণ করা হয়েছে? ম্যানগ্রোভ গাছের প্রজাতি সুন্দরীর নামে। এবার তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো কি, রেচল কারসনের লেখা সাইলেন্ট স্প্রিং বইটিতে কোন ক্ষতিকারক প্রভাবগুলির বর্ণনা করা হয়েছে? অপশন এ হবে, বি হবে, নাকি সি হবে, নাকি ডি হবে? এর অ্যান্সার কোনটা হবে সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে। আর তার সাথে এটাও জানাবে যে তোমাদের কিরকম টাইপের ভিডিও লাগবে, আর পারলে ভিডিওটাতে একটা লাইক করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না কেমন লাগলো। ঠিক আছে, চলো এখানেই শেষ করছি। আর অবশ্যই হ্যাঁ, যারা যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বটন অন করে অল করে দেবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।